ট্রেনে কাটা পড়ছে, লাশটা 6 টুকরা হয়েছে। এটাই মানে আমার জীবনের ফার্স্ট লাশ আনতে গেছিলাম। সব মিলে প্রায় 2,000-2,500 টাকার মতো একটা লাশ থেকে পাওয়া যায়। 2 দিন 3 দিন আমার একটা লাশ আয় না, 2-3 দিন পর পর আয়। আবার এমন সময় যায় যে একদিনে 4-5টা করে লাশ আসে। কমলাপুর স্টেশনে যাওয়া আসা করতে করতেই ডোমদের সর্দারের সঙ্গে মাসুমের পরিচয় হয়। 2.5 বছর আগের কথা। তখন থেকেই ট্রেনে কাটা পড়া মরদেহ ডোমঘরে আনা, ব্যাগে ভরা এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করছেন। অনেক ছোট থাকতে আসছি স্টেশন, পড়ালেখা করতে দিছিল, পড়ালেখা করি নাই, পলায় আসতাম। ওইখান থেকে মনে করেন স্টেশন থাকতে থাকতে কয়েকদিন আমাদেরকে নিয়ে আসলো সর্দারে, ডোমের সর্দার। যাওয়ার পরে গেলাম লাশ আনতে। ট্রেনে কাটা পড়ছে, লাশটা 6 টুকরা হয়েছে। এটাই মানে আমার জীবনের ফার্স্ট লাশ আনতে গেছিলাম। আমি তো গেছি খুব শখ করে, যাই আমি লাশটা আর ধরি নাই। আমাদের যে সর্দার সেই এটা মনে করেন প্যাকেট ম্যাকেট করছে, পর্দা আমরা শুধু নিয়ে আসছি, আইনা থুয়ে দিছি। রাত্রেবেলা ঘুমাইতে যেয়ে দেখি এমন জ্বর শরীরের মধ্যে, মানে স্বপ্নের মধ্যে খালি ভাসতেছে আমার মানুষটার চেহারাটা। এখন আর কাটতে হয় না, এখন মনে করেন কোনো লাশ পড়লে এই লাশটা শুধু নিয়ে আসি, আনার পর এটা মনে করেন সিআইডি দিয়ে চেক করে, যদি ওর বাড়ির ঠিকানা পাওয়া যায় তাহলে বাড়িতে পৌঁছায় দেওয়া, তা না হয়তো মনে করেন আমরা মর্গে পাঠিয়ে দিই, মর্গে এটা ফ্রিজে রাখা দেয় ময়না তদন্ত করে। কমলাপুরের আশেপাশে বলতে এই যে স্টেশনের মধ্যে যেগুলো অজ্ঞাতনামা এগুলা, তাছাড়া মনে করেন এই রেলের কাটা এগুলো ছাড়া আমাদের অন্য কোনো লাশ আনার দায়িত্ব নেই। মানুষের ট্রেনে কাটা পড়া না পড়ার উপর মাসুমদের আয় নির্ভর করে। মরদেহ এলে আয়, না এলে আয় বন্ধ। একটা লাশ পড়লে আমরা 1250 টাকা পাই। সাইড থেকে মনে করেন আউট ইনকাম আসে, সব মিলে প্রায় 2,000-2,500 টাকার মতো একটা লাশ থেকে পাওয়া যায়। 2 দিন 3 দিন আমার একটা লাশ আয় না, 2-3 দিন পর পর আয়। আবার এমন সময় যায় যে একদিনে 4-5টা করে লাশ আসে। তারপরও মনে করেন মাসে 30টা-35টা পার হয়ে যায় লাশ। মরদেহ নিয়ে আর কাজ করতে চায় না মাসুম। সাধারণ জীবনযাপন তাকে ভীষণ টানে। এই পেশাটা আস্তে আস্তে বাদ দিয়ে দিতেছি। আমিও চেষ্টা করতেছি কিছু টাকা পয়সা ইনকাম করে, কিছু আছে এগুলোর সাথে আরও কিছু মিলে একটা ভালো দোকান দেব, মুদির দোকান। লাইনটা তো এখন টানতাছি আমার কাছে ভালো, অনেকের কাছে খারাপ, আবার অনেকের কাছে ভালো। যার কর্ম যার কাছে, না আমি বাছাই করে নিচ্ছি এটা।